আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে মুরগির মাংস রান্না করব একটু ব্যতিক্রমভাবে। গরম ভাত বা পোলাওর সাথে খেতে বেশ লাগে এই রান্নাটা। আশা করি আপনাদেরও ভালো লাগবে। নতুন আলু এবং ডিম দিয়ে রান্নাটা করেছি আমি। একটা মুরগি নিয়েছি 1200 গ্রামের মতো, সোনালী মুরগি। কিছু কাঁচামরিচ ফালি করে নিয়েছি, পেঁয়াজ কুচি, 4টে ডিম আর 2টা আলু নিয়েছি। আলুর সাইজটা বড় হওয়ার কারণে আমি 2টাই নিয়েছি। ডিমটা এখন চিড়ে নেব লম্বা লম্বি করে। এভাবে চিড়ে নিলে ডিম ভাঙে না আর মশলাটাও ভিতরে ঢুকে। আলু 2টা কেটে নিচ্ছি ছোট করে। আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি ডিমগুলি ভেজে নেব। অল্প একটু হলুদের গুঁড়া আর লবণ দিয়ে ডিমগুলি ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিব এখন। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, তেজপাতা, গরম মশলা দিব পরিমাণ মতো, দিয়ে দিয়েছি গরম মশলা। হালকা ব্রাউন করে ভেজে নেব। এবার আদা রসুন পেস্ট দিয়েছি 2 টেবিল চামচের মতো। জিরা বাটা 1 চা চামচ। অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। গুঁড়া মরিচ দিয়ে দিচ্ছি, লাল মরিচের গুঁড়া 1.5 টেবিল চামচের মতো, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনে গুঁড়া 1 টেবিল চামচ থেকে একটু কম হবে, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। চিকেনগুলি দিয়ে দিব এখন। এবার আলুগুলি দিয়ে দিচ্ছি, একসাথে রান্না হবে। এই রান্নায় আমি তেল এবং লাল মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিয়েছি। অল্প একটু পানি দিয়ে মাংসগুলি কষিয়ে নিব। ঢেকে দিচ্ছি আমি 2 মিনিটের জন্য। রান্নাটা আমি মিডিয়াম হিটেই রান্না করেছি। মাংসটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। পানি দিয়ে দিচ্ছি, ফুটানো পানি ঝোলের জন্য।
50% প্রায় হয়ে গেছে রান্না। এখন আমি ডিমগুলি দিয়ে দিচ্ছি। ডিমগুলি চিড়ে দেওয়ার কারণে ভিতরে পর্যন্ত মশলাটা ঢুকে খেতে বেশ লাগে। ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। এবার কাঁচামরিচের ফালিগুলি দিয়ে দিচ্ছি। আর তেমন কোনো মশলাই আমি দিব না, ভাজা জিরা ওগুলো আর দিব না। রান্নাটা প্রায় হয়ে এসেছে, কমপ্লিট হয়ে গেছে আমার রান্না। অনেক লোভনীয় হয়েছে। আমার রেসিপিগুলি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে আমাকে সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।